বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছে বাংলাদেশের দিকে, কারণ আজ দুপুর থেকেই ঢাকায় রীতিমতো ব্যাপক গন্ডগোল, ব্যাপক গোলমাল। নিষিদ্ধ সংগঠনের মিছিলকে কেন্দ্র করে পুলিশ জনতার মধ্যে খণ্ডযুদ্ধ। মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস চালায়, গ্যাস গ্রেনেড ছুড়ে। অন্যদিকে ব্যাপক সংঘর্ষ চলেছে ঢাকার পল্টন বাজারে। শুক্রবার জুম্মার নামাজের পর এই নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করার চেষ্টা করে। তবে বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে ঢাকার, কি চিত্র রয়েছে ঢাকার, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে ঢাকা থেকে? দেখো, এখনো যদি বলো, ঢাকা এখনো কিন্তু উত্তেজনা চলছে, এখনো কিন্তু ঢাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। যেটা হয়েছে আজকে ঢাকার পল্টন বাজারে, সেখানে গোলমালটা হয়েছে মূলত জুম্মার নামাজের পর। বাংলাদেশের নিষিদ্ধ একটি সংগঠন হিজবুত তাহরির, তারা মিছিল করার নামাজের পর তারা মিছিল বার করার চেষ্টা করে। মিছিলটা তারা যে ঢাকার ঠিক পল্টন বাজার থেকে যাওয়ার কথা, বিজয়নগরের থেকে ব্যানার সহ করে মিছিল করার চেষ্টা করে এবং এটা নিষিদ্ধ সংগঠন হিজবুত। তাদের বাধা দেয় পুলিশ, তাদের প্রথম আপত্তি করে পুলিশ, কিন্তু পুলিশকে তারা প্রচন্ড মারধর শুরু করে, পুলিশের উপর আক্রমণ শুরু করে। সেই সময় পুলিশ কিন্তু প্রথমে লাঠি চালায় এবং টিয়ার গ্যাস চালাতে শুরু করে, কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গ্যাস গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড দুটোই কিন্তু ছোড়া হচ্ছে, এখনো চলছে পরিস্থিতি সেখানে। যেটা বলি যে কেন এই ধরনের এই নিষিদ্ধ সংগঠন, যখন মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন, তারপরে তিনি যেটা করেছিলেন যে সমস্ত নিষিদ্ধ সংগঠনের যারা নেতৃবৃন্দ, যারা কট্টর জঙ্গি যাদের বলা হয়, তাদের সবাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন। তার মধ্যে এই তাহেরি, হিজবুত তাহরির অনেক নেতাই রয়েছেন। তারা এখন যেটা চাইছেন যে এখানে বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে, এবং সেই দাবিতেই তারা মিছিল করার ডাক দিয়েছিলেন আজকে, যেটা পুলিশের অনুমতি ছিল না। প্রকাশ্যে তারা যাদের বিরুদ্ধে, যাদের দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। এই জঙ্গিদের ছেড়ে দিলে কি হয় বুঝতে পারছি, এরাই তো হিন্দুদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। অর্থাৎ আজকে ইউনূস সরকার বুঝতে পারছে যে কি পরিস্থিতি, কারণ এখনো সেখানে সংঘর্ষ চলছে। বিভিন্ন গলিতে তারা ঢুকে পড়েছে, তারা পুলিশের দিকে ইট পাটকেল মারছে এবং আমরা যেটা শুনছি যে পেট্রোল বোমও কিন্তু মারছে। পুলিশ কিন্তু রয়েছে, উত্তেজনা পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা এখনো। ঢাকার এই পল্টন বাজার থেকে, মূলত পল্টন বাজার অঞ্চলটাই হচ্ছে, কারণ ওখানে একটি মসজিদ আছে। সেই মসজিদ প্রথম নামাজ হয়, জুম্মার নামাজ পড়ে, তারপরে তারা মিছিল করার চেষ্টা করে। কিন্তু পুলিশ প্রথম থেকেই আপত্তি করছে, প্রচুর পুলিশ ছিল। প্রথম দিকে ততটা পুলিশ ছিল না। যখন পুলিশকে তারা মারধর শুরু করে, তারপরে প্রচুর পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ এই প্রথমে এসে তাদের লাঠি চালায় এবং তারপরে টিয়ার গ্যাস এবং পরে গ্যাস গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড ফাটাতে শুরু করে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই, কারণ তাদের এই যে জমায়েতটা করেছে, হিজবুত যে জমায়েতটা করেছে, সেখানে প্রচুর লোক রয়েছে এবং তার সঙ্গে মৌলবাদী অন্যান্য শক্তিগুলো তারা যোগ হয়েছে এবং তারা এখনো সংঘর্ষ চলছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো পুলিশ আনা হচ্ছে, যাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে না যায়। তবে আমি আবার বলবো যে নিয়ন্ত্রণে নেই পরিস্থিতি, কারণ এই সংগঠনের ইউনূস যে কাজ করেছেন, এই জঙ্গিদের ছেড়ে দিয়েছেন তিনি, এবং তারা এতদিন ধরে তারা সক্রিয় হয়ে তারা আবার সংগঠনকে মজবুত করেছে। যে সংগঠন হাসিনা সরকারের সময় নিষিদ্ধ ছিল, যারা বাংলাদেশ বিরোধী কাজ করত, ভারত বিরোধী কাজ করত, যারা জঙ্গি কাজ করত, তাদের ছেড়ে দিয়ে এখন ইউনূস নিজেই বুঝতে পারছেন কি অন্যায় তিনি করেছেন, যার ফলে আজ প্রকাশ্যে সেই জঙ্গি সংগঠন নেতারা মিছিল করার চেষ্টা করছে এবং তারা পুলিশের উপর আক্রমণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ আনা হয়েছে, পুলিশ এরিয়া টহল বাড়ানো হয়েছে, যাতে পরিস্থিতি আর কোনোভাবে বেড়ে না যায়। তবে এখনো পর্যন্ত সেখানে উত্তেজনা রয়েছে, বিভিন্ন গলিতে তারা রয়েছে, সেখান থেকে পুলিশ তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে পুনরায় তারা গোলমাল না পাকায়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনো তারা গলিতে লুকিয়ে ছুড়িয়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করছে। তবে ঢাকা থেকে র্যাব যে এলিট বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদেরও আনা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ বর্তমানে কিন্তু একেবারে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে ঢাকায়। আজ দুপুর থেকে যে ছবি ধরা পড়েছে তা কিন্তু রীতিমতো উদ্বেগজনক, কারণ সেখানে নিষিদ্ধ যে সংগঠন, সেই সংগঠনের সদস্যদের সাথে পুলিশের সেখানে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, আর তাতেই কিন্তু বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বর্তমান। এবং এই সময়ের যে শেষ আপডেট, এখনো পর্যন্ত কিন্তু স্থিরতা তৈরি হয়ে রয়েছে গোটা ঢাকা জুড়ে। তবে এই বিষয়গুলিকে কিভাবে সামাল দেবে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।